ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি সবার অনেক ভালো লাগবে। তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো ব্লগটি আমি সকাল থেকেই শুরু করেছি। সকালে আমি টাটকা টাটকা বনরুটি এনে ডিম ভেজে তারপরে নাস্তা করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর দুপুরের রান্নাবান্না, তো টাটকা টাটকা বনরুটি এনে আমি একটু ছেঁকে নিব, তারপরে ডিম ভাজবো। ডিম ভেজে বনরুটির মাঝখানে কেটে ডিমটা দিয়ে তারপরে নাস্তাটা আমি শেষ করব। তো এখন আমি এইদিকে বনরুটিটা ছেঁকে নিচ্ছি। নেওয়ার পরে আমি দুপুরের রান্নার জন্য আয়োজন করব। তো দুপুরে আমি আজকে খিচুড়ি আর মুরগির মাংস রান্না করেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো দেখতেই পাচ্ছেন বনরুটিগুলো আমি ছেঁকে নিয়েছি। তো এইভাবে করে বনরুটি দিয়ে মাঝখানে ডিম দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো নাস্তাটা আমি কমপ্লিট করে তারপরে তো দুপুরের জন্য প্রিপারেশন নিচ্ছি। তো এই প্রিপারেশন নেওয়ার পাশাপাশি আপনাদের সাথে কিছু কথাও আমি শেয়ার করব। তো এখানে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি মুরগির মাংসটা আলাদাভাবে রান্না করে নিয়েছিলাম, এখন একত্রে দিয়ে দিচ্ছি। আমি সব সময় কিন্তু মুরগির মাংসটা কষিয়ে তারপরে চাল ডাল সে মুরগির মাংসের সাথে ভাজা ভাজা করে তারপরে পানি দিয়ে রান্না করি। তো আজকে আমি আবার মুরগির মাংসটা কিন্তু আলাদাভাবে রান্না করে নিয়েছি আর খিচুড়িটা আলাদাভাবে রান্না করেছি। তারপরে দুইটা একত্রিত করে তারপরে তো এখন আমি উপর থেকে ধনেপাতা দিয়ে দিচ্ছি। খিচুড়িতে ধনেপাতা দিলে কিন্তু এটার স্বাদ আরও অনেকটা বেড়ে যায়। তো এই তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, এটা খেতেও কিন্তু অনেক ভালো লেগেছে। তো যেহেতু আমরা মা মেয়ে বাসায় ৩-৪ জন মানুষ, তো দুপুরে রান্না করলে আমাদের রাত পর্যন্ত হয়ে যায়। তো খিচুড়িটাও দুপুরে রান্না করেছিলাম, রাত পর্যন্ত হয়ে গিয়েছে। তো এই তো আমার খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এটা কিছুক্ষণ ভাপে রেখে তারপরে বাচ্চাদের খেতে দেব। তো এটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন আমি বাচ্চাদের খেতে দিয়ে আবার অন্য কাজে চলে যাব। তো এখন আমি ওদের বেড়ে দিচ্ছি। বেড়ে দিয়ে তো অন্য কাজ বলতে খুব শীতের মধ্যে আর কি খুবই জনপ্রিয় একটি পিঠা হাতের সেমাই বা চই পিঠা। তো এখন আমি সেটাই তৈরি করতে যাব। তো আপনাদের সাথে সেটাও শেয়ার করব। তো আগে থেকে আমি গুলাটা তৈরি করে রেখেছিলাম, এখন শুধু বানিয়ে নিব। তো এরকম করে লম্বা লম্বা করে রেখে দিয়েছিলাম, এখন শুধু সেমাই কেটে নিচ্ছি। তো এটা সবসময় আমার মা করতো, আমরা চেষ্টা করলেও পারতাম না। তো বিয়ের পর আসলে চেষ্টা করতে করতে হয়ে গিয়েছে। আর যে কোনো জিনিসই আসলে চেষ্টা করলে ওইটা হয়ে যায়। তো এখন আমার আসলে এই সেমাইটা বানাতে খুব একটা সময় লাগে না। তো ১ ঘন্টার মধ্যে মোটামুটি আমি অনেকগুলো সেমাই বানিয়ে নিয়েছিলাম। তো এগুলো আসলে এখন আমি বানিয়ে এখন রান্না করব না, কারণ এখন আমার হাতে অনেক কাজ। তো এগুলো বানিয়ে আমি ফ্রোজেন করে রেখে দিব। তো যখন আমার ফ্রি টাইম হবে তখন আমি এগুলো রান্না করব। আমার ৩ মেয়েই কিন্তু এই সেমাইটা ভীষণ পছন্দ করে। আর বাচ্চাদের খাওয়া দেখতে কিন্তু যেকোনো মারই অনেক ভালো লাগে। আর ওদের জন্যই আমি এটা বেশি বেশি বানাই। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভালোবেসে পাশে থাকবেন আর সাপোর্ট করবেন।